নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়োগোমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আপনি এমন কাউকে চেনেন বা আপনারা এমন কাউকে চেনেন যে বাইরে থেকে নিজেকে আত্মবিশ্বাসী দেখায়, খুব শক্ত দেখায় এবং ভেতরে ভেতরে সে ব্যর্থতার ভয়ে বা আত্মবিশ্বাসের অভাবে সে কিন্তু হতাশায় ভুগতে থাকে। এছাড়াও দর্শকবৃন্দ, অনেকেরই মধ্যে পেট ফাঁপার সমস্যা, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, গ্যাস অ্যাসিডের সমস্যা ইত্যাদি কিন্তু থাকে এবং তার সাথে সাথে অনেকে আছেন যারা কিনা 2-3 কামড় খাবার খেয়েই তার কিন্তু পেট ভর্তি হয়ে যায়, তার আর খেতে মন যায় না। দর্শকবৃন্দ, আজ আমি এই সিমটমগুলো নিয়ে আলোচনা করব, এই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। যদি আপনার মধ্যে এই টাইপের লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য। দর্শকবৃন্দ, আজ আমি আলোচনা করব লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো লাইকোপোডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা তৈরি হয় ক্লাবমক্স একটা গাছ থেকে এবং লাইকোপোডিয়াম একটা পলিক্রেস্ট রেমেডি। এটা একজন মানবদেহের বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গে একটা গভীর প্রভাব ফেলে বা গভীরভাবে কাজ করে। এটা কি টাইপের অঙ্গ প্রত্যঙ্গে কাজ করে বা কোথায় কোথায় কাজ করে? এটা মস্তিষ্কতে কাজ করে, এটা মানসিক বিভিন্ন লক্ষণে কাজ করে, এটা পেটের বিভিন্ন রকমের সমস্যায় কাজ করে, এছাড়াও এটা পুরুষদের যৌন সমস্যায় কাজ করে, এছাড়াও এটা বাচ্চাদের সমস্যায় কাজ করে, এটা বয়স্কদের সমস্যায় কাজ করে এবং তার সাথে সাথে এর যে মানসিক লক্ষণ বা এর যে মানসিক প্রভাব, এটাও কিন্তু একটা আশ্চর্যের বিষয়। তার কারণটা হলো লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ যদি কোনো মানুষ তার মানসিক লক্ষণে সেবন করেন তাহলে লাইকোপোডিয়াম কি করবে, তার মানসিক যে লক্ষণ ওতেও কিন্তু একটা গভীর প্রভাব ফেলবে। এরপরে আমরা আলোচনা করব দর্শকবৃন্দ লাইকোপোডিয়ামের মানসিক যে লক্ষণ সেগুলো আমরা কি কি দেখতে পাবো। আপনারা অনেক মানুষের মধ্যে দেখেছেন তারা কিনা বাইরে থেকে নিজেকে শক্ত দেখায়, আত্মবিশ্বাসে পরিপূর্ণ একদম দেখায় যে সেই মানুষটা একদম শক্ত, পারফেক্ট, আত্মবিশ্বাসে পরিপূর্ণ এবং তারা খুব ভালো কাজ করতে পারে। তাদের যে মেমোরি পাওয়ার সেটাও কিন্তু খুব ভালো থাকে। তারা লোককে খুব ভালো বোঝায়, লোকের মনে আত্মবিশ্বাস জাগায়, লোককে কাজের প্রতি উদ্বুদ্ধ করে বা কাজ করানোর জন্য লোককে বোঝায়, তাকে অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু এরা ভেতরে ভেতরে একটা ব্যর্থতার ভয়ে ভোগে, এদের ভেতরে একটা আত্মবিশ্বাসের অভাব থাকে। তারা যখন কোনো কাজ শুরু করে তখন তার মনের মধ্যে একটা ব্যর্থতার ভয়, আত্মবিশ্বাসের ভয়, হতাশার ভয় এগুলো কিন্তু লেগে থাকে। এছাড়াও দর্শকবৃন্দ, এরা প্রচুর পরিমাণে সেন্সিটিভ হয়। এদেরকে যদি কোনো লোক বা কোনো প্রিয়জন বা তার পরিবারের জন কিছু বলে দেয়, সে সেটাকে নিয়ে ভাবে, সে সেটাকে নিয়ে কষ্ট পায় এবং সে মনে মনে একটাই জিনিস ভাবে, আমার কাছে যদি বেশি টাকা হয়, আমি যদি একটা ভালো চাকরি পাই, আমি যদি একটা ভালো কাজ পাই, তাহলে অবশ্যই আমার ফ্যামিলির লোক, আমার আশেপাশের লোক, আমার প্রিয়জন আমাকে ভালোবাসবে। এরা রাগী হয়, এরা কর্তব্যপরায়ণ হয়, এরা নিজেকে লিডার হিসাবে দেখতে চায়। দর্শকবৃন্দ, এই টাইপের বিভিন্ন রকমের মানসিক চাপের জন্য এদের মানসিকভাবে একটা গভীর প্রভাব পড়ে। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে লাইকোপোডিয়াম যখন কোনো কাজ করে তখন তার মধ্যে কিন্তু একটা হতাশার ভয়, একটা ব্যর্থতার ভয় থাকে। কিন্তু যখন কাজ স্টার্ট হয়ে যায় তাদের কিন্তু পারফরমেন্স খুব ভালো হয়। যেমন ধরুন, পরীক্ষা দিতে যাওয়ার আগে তার ভয় লাগে, স্টেজে উঠলে তার নার্ভাস ফিল হয়, বা হয়তো কোনো ইন্টারভিউ দিতে গেছে তার নার্ভাস ফিল হচ্ছে, কিন্তু সে যখন ইন্টারভিউটা দিচ্ছে, সে যখন পরীক্ষা দিচ্ছে, সে যখন স্টেজে উঠে কোনো বক্তৃতা দিচ্ছে, তার কিন্তু পারফরমেন্স দারুণ লাগে আমাদের। তো দর্শকবৃন্দ, এই ছিল লাইকোপোডিয়ামের একটা ক্লাসিক্যাল মেন্টাল পিকচার বা মানসিক একটা লক্ষণ। এছাড়াও দর্শকবৃন্দ, তারা কিন্তু মানসিকভাবে প্রচুর পরিমাণে শক্ত হয়। তারা যে জিনিসটা মনে ভাববে যে আমি একটা ফ্রিজ কিনবো বা আমি একটা টিভি কিনবো, আমি একটা ফোন কিনবো, আমি একটা বাইক কিনবো, তারা কিন্তু সেই যে ভাবনা চিন্তা, সেই যে একটা গোল তার মধ্যে স্টিক থাকে। তাতে তাকে তার বন্ধুবান্ধব বলুক, তাকে তার ফ্যামিলির লোক বলুক, যে যাই বলুক না কেন, সে যেটা মনে ভাবে সেটাই কিন্তু সে করে। এবং টাকা পয়সা খরচার দিক থেকে আমরা কিন্তু লাইকোপোডিয়ামকে অতটা বেশি খরচা করতেও দেখি না, বা সে কি করে, হিসেব করে চলে। তার যে গোল, তার যে লক্ষ্য, সেটাকে মাথায় রেখে সে কিন্তু টাকা পয়সা খরচা করে। এরপরে লাইকোপোডিয়ামের যে মেন লক্ষণ সেটা হলো হজমতন্ত্রের লক্ষণ। দর্শকবৃন্দ, পেটের বিভিন্ন রকমের সমস্যা আমরা কিন্তু লাইকোপোডিয়াম পেশেন্টের মধ্যে দেখতে পাই। যেমন ধরুন, তার কিন্তু পেটের মধ্যে গ্যাস অ্যাসিডের সমস্যা হয়। অনেক সময় তার পেটের নিচের অংশে অর্থাৎ নাভির নিচের দিকে তার কিন্তু গ্যাস জমা থাকে। অনেক পেশেন্টরা এসে বলেন আমাদেরকে, ডাক্তারবাবু আমার পেটের মধ্যে যেন গ্যাস ভর্তি হয়ে আছে, কোনো মতে গ্যাস বেরোচ্ছে না। এছাড়াও দর্শকবৃন্দ, লাইকোপোডিয়ামের পেশেন্ট কিন্তু খুব একটা বেশি খাওয়া দাওয়া করে না। খাওয়ার আগে তার কিন্তু খিদেটা প্রচুর পরিমাণে থাকে। সে বলে যে আমার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, মা আমাকে খেতে দাও, বা তার
ফ্যামিলির লোককে বলবে আমাকে খেতে দাও, কিন্তু দু একবার খাওয়ার পরেই তার কিন্তু খিদেটা সম্পূর্ণরূপে চলে যায়, সে খেতে পারে না, তার মুখের মধ্যে কোনো রুচি থাকে না। এই টাইপের পেশেন্টও আমরা কিন্তু দেখতে পাই। ডাক্তারবাবু আমার খিদে পায়, আমি খেতে বসি, 2-3 বার খাওয়ার পরেই আমার পেটটা যেন ভর্তি হয়ে যায়, আমি যেন খেতে পারি না, বা আমার খেতে মন চায় না, আমার খাবারের মধ্যে কোনো রুচি নেই। এই টাইপের বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের লক্ষণ আমরা কিন্তু এই লাইকোপোডিয়াম মানুষের মধ্যে দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ, লাইকোপোডিয়াম পেশেন্টের মধ্যে আমরা কোষ্ঠকাঠিন্যও দেখতে পাই। বিশেষ করে তারা যখন বাড়ির বাইরে বেরায় বা হয়তো কোথাও ঘুরতে গেল, তখন তাদের মধ্যে কিন্তু কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা বা কনস্টিপেশনের যে সমস্যা বা কষা পায়খানার যে সমস্যা, সেটা আমরা দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ, লাইকোপোডিয়ামের সমস্ত রকমের সিমটম বা সমস্ত রকমের লক্ষণ সেটা কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বা রাত 8টার মধ্যে সব থেকে বেশি বৃদ্ধি পায়। অর্থাৎ টাইমিংটা হলো বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে। অনেক পেশেন্টরা আছেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু আমার প্রবলেমটা না খাওয়া দাওয়ার পরেই শুরু হয়, যখন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি তারপরেই আমার গ্যাস অ্যাসিডের সমস্যা, তারপরেই আমার কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তারপরেই আমার মাইগ্রেনের সমস্যা, তারপরেই আমার পেচ্ছাপের সমস্যা, তারপরেই আমার হাতে পায়ে জ্বালার সমস্যা, হাতে পায়ে ব্যথার সমস্যা ইত্যাদি কিন্তু শুরু হয়। ঠিক 8টা কি 9টা বাজবে রাত্রেবেলায় আমার সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে বা আমি ভালো হয়ে যাব। এছাড়াও সারাদিন আমি খুব ভালো থাকি, কিন্তু বিকেলের দিকটায় আমার জন্য কিছুই ভালো লাগে না, আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগে, অস্বস্তি হয়। এই টাইপের লক্ষণ আমরা লাইকোপোডিয়াম পেশেন্টের মধ্যে দেখতে পাই। আর এটাই হলো লাইকোপোডিয়ামের ইভিনিং যে অ্যাগ্রাভেশন তার মেন লক্ষণ। এরপরে লাইকোপোডিয়াম ইউজ করা হয় পুরুষদের যৌন সমস্যায়। অনেক পুরুষরা আছেন যারা বাইরের দিক থেকে প্রচুর পরিমাণে শক্ত, আত্মবিশ্বাসে পরিপূর্ণ, কিন্তু তিনি যখন পারফরমেন্স করতে যাবেন তার মনের মধ্যে আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে জিরো। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন, ইম্পোটেন্সি, বিভিন্ন রকমের সমস্যা আমরা কিন্তু দেখতে পাই। এছাড়াও পারফরমেন্স অ্যাংজাইটি আমরা কিন্তু লাইকোপোডিয়াম পেশেন্টের মধ্যে দেখি। তাই লাইকোপোডিয়াম পেশেন্ট যখন আমাদের কাছে আসে তখন আমাদেরকে একটাই জিনিস সে বারবার করে বলতে থাকে যে ডাক্তারবাবু আমার না সেক্সুয়াল প্রবলেম আছে, আমার প্রিম্যাচিওর ইজাকুলেশনের প্রবলেম আছে, আমার অমুক প্রবলেম আছে। যা কিছুই প্রবলেম বলুক না কেন, ঘুরে ফিরে দেখবেন যে তার সেক্সুয়াল প্রবলেমে কিন্তু সে বারবার করে আপনাকে ইন্ডিকেট করবে, বারবার করে তার দুর্বলতা আপনাকে বোঝানোর চেষ্টা করবে। আপনি হয়তো তার গ্যাস অ্যাসিডের সমস্যা নিলেন, কিন্তু সে সেক্সুয়াল প্রবলেমের দিকে নিয়ে আসবে। আপনি হয়তো তার মেন্টাল সমস্যা নিচ্ছেন, ঠিক আপনাকে সেক্সুয়াল কোনো না কোনো প্রবলেমেই সে কিন্তু ঘুরিয়ে নিয়ে আসবে বা সেই প্রবলেমটাকে বেশি হাইলাইট করে দেখাবে। আপনি যখন তাকে কেস টেকিং করবেন, আপনি যখন তাকে কোশ্চেন জিজ্ঞাসা করবেন, আপনি স্পষ্ট বুঝতে পারবেন তার মনের মধ্যে আত্মবিশ্বাস সম্পূর্ণরূপে জিরো। এছাড়াও লাইকোপোডিয়াম পেশেন্টের যারা বয়স্ক আছেন তাদের যখন সেক্সুয়াল প্রবলেম আমরা যখন কেস টেকিং করি, তখন তাদের মধ্যে আমরা বিশেষ করে একটা সিমটম দেখতে পাই, সেটা হলো তাদের ইচ্ছে আছে কিন্তু তাদের শরীর সাড়া দেয় না। এই টাইপের সিমটমেও বা এই টাইপের লক্ষণেও আমরা কিন্তু লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ দিতে পারি। এছাড়াও দর্শকবৃন্দ, শিশুদের মধ্যেও কিন্তু লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া যায়। যাদেরকে দেখলে মনে হয় যে অনেক বড় বা বুড়ো হয়ে গেছে, এছাড়াও তাদের গায়ের থেকে টক গন্ধ বেরোতে পারে, মুখ থেকে টক গন্ধ বেরোতে পারে, পায়খানা থেকে টক গন্ধ বেরোতে পারে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে, শিশুদের গ্যাস অ্যাসিডের সমস্যা হতে পারে। এছাড়াও শিশুরা রাতের দিকে গভীর ঘুমায়, দিনের দিকে প্রচুর পরিমাণে চঞ্চল স্বভাবের হয়। যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান, অবশ্যই আপনি লাইকোপোডিয়াম বিবেচনা করে দেখতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, ফুসফুসের সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমরা লাইকোপোডিয়াম বিবেচনা করি। বিশেষ করে যাদের শ্বাসকষ্ট হয়, হলুদ কালারের কফ বেরোতে পারে, বুকে ব্যথা হতে পারে, বিশেষ করে ডান দিকে যদি তার ব্যথা অনুভূত হয়, তাহলে আমরা এক্ষেত্রে লাইকোপোডিয়াম বিবেচনা করি। এছাড়াও দর্শকবৃন্দ, অনেকের যদি লিভারে প্রবলেম হয়, লিভার বড় হয়ে গেছে, লিভারের জন্য হজমের গন্ডগোল হচ্ছে বা লিভার রিজিয়নে ব্যথা হচ্ছে, বিশেষ করে পেটের ডান দিকে ব্যথা হচ্ছে, তাহলেও আমরা লাইকোপোডিয়াম অনেক সময় বিবেচনা করি। এছাড়াও দর্শকবৃন্দ, লাইকোপোডিয়াম পেশেন্টের পেচ্ছাপের যে কালার সেটা লালচে হতে পারে। অনেক সময় তারা যখন পেচ্ছাপটা ধরে তখন তারা দেখতে পায় ইউরিন পডের নিচে লালচে আকারের বালি দানা জমে আছে। এছাড়াও তাদের ডান দিকে ঠিক পেচ্ছাপের থলির দিকে তার কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা হতে পারে। এক্ষেত্রেও লাইকোপোডিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করি। দেখা যাচ্ছে যে আপনার বয়স কম কিন্তু আপনাকে বুড়ো দেখাচ্ছে, বা আপনার মাথার চুল পেকে গেছে, আপনার মুখের মধ্যে একটা বুড়ো বুড়ো ভাব দেখা যাচ্ছে বা বয়স্কের ছাপ দেখা যাচ্ছে, আপনার যদি প্রচুর পরিমাণে ক্লান্তি লাগে, উইকনেস লাগে, তাহলে এক্ষেত্রে আপনি কিন্তু লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন। দর্শকবৃন্দ, আমার কাছে যে পেশেন্টগুলো আসেন যাদের প্রিম্যাচিওর গ্রে হেয়ারের সমস্যা থাকে বা অল্প বয়সে তাদের হজমের গন্ডগোলের জন্য বা আদার্স কোনো গন্ডগোলের জন্য তাদের চুল পেকে গেছে বা সাদা হয়ে যাচ্ছে, তাহলে আমি এক্ষেত্রে লাইকোপোডিয়াম ঔষধটা ব্যবহার করি।
এই ঔষধের সবথেকে গভীর দিক হলো মানসিক দ্বন্দ্ব। সে বাইরে থেকে সবার উপরে কন্ট্রোল চায়, কিন্তু ভেতর দিক থেকে সে ইনসিকিউর। সে সবার কাছ থেকে ভালোবাসা চায়, সে সবার কাছ থেকে সম্মান চায়, সে সবার কাছ থেকে স্বীকৃতি চায়। তার মনের মধ্যে কিন্তু একটা লুকিয়ে থাকে ব্যর্থতার ভয়। এটাই হলো লাইকোপোডিয়ামের আত্মা। দর্শকবৃন্দ, এরপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো যে কিভাবে আপনারা এই লাইকোপোডিয়াম পোটেন্সি সেবন করবেন। লাইকোপোডিয়াম মাদার টিংচারও ব্যবহার করা যায়, লাইকোপোডিয়ামের 6 পোটেন্সিও ব্যবহার করা যায়, 30 পোটেন্সিও ব্যবহার করা যায়, 200 পোটেন্সিও কিন্তু ব্যবহার করা যায়। যাদের ক্ষেত্রে চুলের কোনো প্রবলেম হয়েছে তারা কিন্তু লাইকোপোডিয়াম মাদার টিংচার সেবন করতে পারেন। তবে এক্ষেত্রে লাইকোপোডিয়াম মাদার টিংচার কিন্তু কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো যদি আপনারা সেবন করেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তাছাড়াও যদি ডোজ হিসাবে সেবন করতে চান চুলের জন্য, তাহলে 5 ফোঁটা করে 1 কাপ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আগে আপনারা কিন্তু লাইকোপোডিয়াম মাদার টিংচার সেবন করতে পারেন। যদি আপনারা লাইকোপোডিয়াম 6 পোটেন্সি সেবন করতে চান তাহলে 5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার আগে 2 চামচ জলের সাথে মিশিয়ে আপনারা কিন্তু লাইকোপোডিয়াম 6 পোটেন্সি সেবন করতে পারেন। যদি আপনারা লাইকোপোডিয়াম 30 পোটেন্সি সেবন করতে চান তাহলে এক্ষেত্রে ডোজ হবে 2 থেকে 3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার বা দিনে 3 বার খাওয়ার আগে আপনারা কিন্তু লাইকোপোডিয়াম 30 পোটেন্সি সেবন করতে পারেন। এছাড়াও এই যে পোটেন্সিগুলো আমি বললাম এটা কিন্তু ইন জেনারেলি বললাম, এটা নির্ভর করবে আপনার কিরকম সমস্যা চলছে বা আপনার সমস্যার গভীরতাটা কত, বা আপনি কিসের জন্য লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে চাইছেন। যদি আপনি লাইকোপোডিয়াম 200 বা 1M সেবন করেন তাহলে এক্ষেত্রে আপনি ডোজ হিসাবে 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু সেবন করতে পারেন। এরপরে যদি আপনার ডোজটাকে ফ্রিকোয়েন্ট করতে হয় বা আরও যদি লাগে তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, তার পরামর্শ মতো আপনারা কিন্তু লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ সেবন করবেন। তার কারণটা হলো যদি আপনারা ভুল ডোজ সেবন করেন বা হয়তো ভুল পোটেন্সি সেবন করেছেন তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যা কিনা অ্যান্টিডোট করাটা একটা মুশকিল হয়ে পড়বে। অনেকে জানতে চান যে লাইকোপোডিয়াম অ্যান্টিডোট আমি করব কি করে, আমি অনেক বেশি খেয়ে ফেলেছি। তাহলে এক্ষেত্রে আপনি লাইকোপোডিয়ামকে অ্যান্টিডোট করতে গেলে আপনার লক্ষণটা আপনি আগে পুরোটা জানুন, পুরোটা শুনুন, সেই অনুযায়ী আপনি লাইকোপোডিয়ামকে অ্যান্টিডোট করুন। তাই সবসময় মনে রাখবেন, সব গ্যাসের সমস্যা মানেই যে লাইকোপোডিয়াম তা হবে না, সব রকমের ব্যথা যন্ত্রণার সমস্যা মানেই লাইকোপোডিয়াম তা হবে না, সব রকমের দুর্বলতার সমস্যা মানেই লাইকোপোডিয়াম তা হবে না। আপনার দরকার একজন মানুষের কাছ থেকে টোটালিটি অফ দ্য সিমটম নেওয়া, অর্থাৎ তার মানসিক লক্ষণ, তার শারীরিক লক্ষণ, তার ফিজিক্যাল জেনারেলস বিভিন্ন কিছু নিয়ে টোটালিটি করে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণের সাথে মিলিয়ে তবেই লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা। তা না হলে এই ঔষধটা শরীরের মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে এবং এর বিভিন্ন রকমের সাইড এফেক্ট আমরা কিন্তু দেখতে পাই। এছাড়াও দর্শকবৃন্দ, মানুষ যখন কেস টেকিং করেন বা অনেকে আছেন যখন নিজেকে নিজে কেস টেকিং করেন তখন কিন্তু তার মনে হয় যে তিনি নিজেই লাইকোপোডিয়ামের পেশেন্ট। এক্ষেত্রে আপনার বোঝা উচিত লাইকোপোডিয়াম, নাক্সমিকা, ক্যালকেরিয়া কার্ভ, সালফার প্রায় একই রকম ঔষধ, শুধুমাত্র কিছু সিমটম আছে যেগুলো আলাদা হলেই এই ঔষধগুলোকে আলাদা করা যায়। যেমন ধরুন লাইকোপোডিয়াম বাইরের দিক থেকে শক্ত, বাইরের দিক থেকে তাকে একদম পারফেক্ট দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ভোগে, ভেতরে ভেতরে সে ব্যর্থতায় ভোগে, ভেতরে ভেতরে তার আত্মবিশ্বাস নেই। নাক্সমিকার দিকে আমরা দেখতে পাই নাক্সমিকা অল্পতেই রেগে যায় এবং তার সাথে সাথে সব কিছু সে নিয়ন্ত্রণ করতে চায়। সালফার সে নিজে কিন্তু চিন্তাবিদ, তার একটাই জিনিস মনে হবে বাইরে কি চলছে বা বাইরে কি হচ্ছে তাতে আমার কিছু যায় আসে না, সে কিন্তু নিজের চিন্তাতেই বা নিজের সমস্যাতেই সে কিন্তু চিন্তামগ্ন থাকে। আর ক্যালকেরিয়া কার্ভের দিকে আমরা এটাই দেখতে পাই সে নিজে ভয়ে থাকে, সে নিজেকে নিয়ে নিরাপত্তা খোঁজে এবং সে ধীরভাবে স্থিরভাবে কিন্তু সবকিছু খোঁজাখুঁজি করে। তাই আপনার উচিত যে এই ঔষধগুলোর সাথে লাইকোপোডিয়ামের পার্থক্য বোঝা এবং তারপরে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ঔষধ ইউজ করা বা সেবন করা। যদি আপনারা ঠিকঠাকভাবে নিয়ম মেনে, লক্ষণ মেনে বা ডোজ ঠিকঠাক নিয়ম মেনে যদি সেবন করেন অবশ্যই লাইকোপোডিয়াম থেকে আপনারা খুব ভালো রকম রেজাল্ট পাবেন। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।